মিছিল আসছে। এই মিছিলটা কাঠল জিপিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলারা মিছিল করছেন এবং ভোট চাইছেন। তো এখানে আমরা ঠিক সামনেই আমরা পেয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এসেছেন এই আসনের এই জিপির এই কাঁঠাল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী রোমেন রিকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা তাকে চিনে, এবং তার সঙ্গে আছেন এই বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদের প্রার্থী নৃপেন্দ্রচন্দ্র দাস, আছেন বিমলকান্তি, আছেন সজলকান্তি দাস। তো আমরা এখন রোমেন রি, যিনি এই জিপির আগে তিনি জিপি সভাপতি ছিলেন, এবার তিনি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির পদপ্রার্থী। তো আমরা তার কাছে জানতে চাইব, আপনি এবার যে দাঁড়িয়েছেন ভোটে, আপনি আগেও ছিলেন, তো আপনি আগে যে থাকার বা এখন আবার আসছে মানুষের কাছে কী সাড়া পাচ্ছেন? আমি গত টার্মসে এখানে আমাকে কাঁঠাল জিপিতে সবাই সভাপতি পদে আশীর্বাদ করেছিল, আর আমি 5 বছর ওনাদের সঙ্গে সুব্যবহার রেখে আমি কাজ করেছি। আর আজকের দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সে সরকার কেন্দ্রে এবং রাজ্যে আছে, মানে খুল্লাম মানুষের জন্য এত উন্নয়নের প্রকল্প এনেছে, গ্রামে উন্নয়নের জোয়ার এনেছে। এই যে আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে রাজপুর শ্যামপুরে আজকে আমরা এখানে পাকার রাস্তা বানাতে পারেছি, এবং আমাদের কৌশিকদাকে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় আজকে এই রাজপুর শ্যামপুর এবং সন্ন্যাসীটিলা বাসটিলার মানুষ এই পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছেন। আমি ধন্যবাদ জানাই ওনারাকে। আগামী দিনে আমাদের এখানে আরও ভালো কাজকাম হবে। আর এখানে আমাদের তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ যিনিকে প্রার্থী করছেন নৃপেন্দ্র দাস, সবার সঙ্গে সুপরিচিত আছেন। আর উনি রাজনীতিতে আজকে অনেক দিন থেকে আছে, প্রায় 20-30 বছর থেকে সবার সাথে সুপরিচিত আছে। আর আশা করি ওনার সঙ্গে কংগ্রেসের কোনো ফ্যাক্ট নাই। বন্ধু, আজকে আমি বলতে চাই ভোটারদের, আপনার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? আমি তো মনে করি কংগ্রেসে এখানে প্রার্থী দিয়েছে, কিন্তু ওনাকে আমি এখন পর্যন্ত চিনিই না কে প্রার্থী দিয়েছে। বা জনগণ যারা আছে যে এখানে যারা ভোটাররা আছে, যারা এইখানের প্রত্যাশী, আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন মানুষ, এদেরকে জিজ্ঞাসা করেন ওই ছেলে যে দাঁড়িয়েছে ওকে কেউ দেখেছে কি? তো যার কারণে সে আমার কোনো ফ্যাক্টরেই নেই। আর আমার যে জেলা পরিষদ আছে এখানে কংগ্রেস থেকে যাকে প্রার্থী দিয়েছে উনি, ওনার সামনে কোনো ফ্যাক্টর নেই, ওনাদের সিকিউরিটিও বোধহয় বাজেয়াপ্ত হবে। আচ্ছা, আমি একটু নৃপেন্দ্র দাসকে জিজ্ঞেস করবো, এই প্রার্থী কীরকম? না, উনি দীর্ঘদিন থেকে বিজেপির কাজ করে যাচ্ছেন, এবং বিগত পিরিয়ডে উনি এই কাঁঠাল জিপির সভাপতি ছিলেন, এবং তার আগেও তিনি বিজেপির হয়ে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজকর্মে সবসময় জড়িত ছিলেন, এবং বিগত দিনে ওনার পঞ্চায়েতি পিরিয়ড অত্যন্ত সুনামের সঙ্গে এবং সবের সাথে সম্পর্ক রেখে তিনি কাজ চালিয়ে গেছেন। এবং এবার নির্বাচনেও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী করেছেন। এবারের ভোটেও যেভাবে মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা ওনার সঙ্গে রয়েছে, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এবং সঙ্গে সঙ্গে আমাকেও যেভাবে বর্ষাঙ্গন জেলা পরিষদ আসন থেকে আমি বিপুলভাবে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি জয়যুক্ত হব। আচ্ছা, আরেকটা কথা, দর্শকরা আমরা দেখেছি যে যারা জিপি সভাপতি আগে ছিলেন এদেরকে কিন্তু বিজেপি বা অনেককেই টিকিট দেয়নি, প্রায় 90% টিকিট দেয়নি। কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতে অনেক দুর্নীতি হয়েছে, যদিও আগের তুলনায় কম হয়েছে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম রোমেন রি। তো আপনার বিরুদ্ধে কি দুর্নীতির কোনো অভিযোগ নেই? কারো থাকলে প্রমাণ করবে। আর একটা কাঁঠাল জিপিতে এটা 35 বছর ধরে বিজেপি এখানে কোনোদিনই কংগ্রেস এখানে প্রার্থী তো বদলায় নেই, আপনাকে দিয়েছি আবার দল আমাকে দেখেছেন, এখানে জনগণ আমাকে চাইছে। আমার যদি দুর্নীতি থাকতো তাহলে মানুষ ভোট দিত। এই জন্যই মানে দেখা যাচ্ছে যে অন্যরা পাচ্ছে না। তো তার স্বচ্ছতা, রোমেনের স্বচ্ছতা রয়েছে, তাই তিনি টিকিট পেয়েছেন, এটাই। তো আপনি কত ভোটে জিতবেন আশা করছেন? এটা তো আমি বলতে পারছি না কত ভোটে, তবু একটা মিনিমাম আমি দিচ্ছি 5000-এর উপরে থাকবো। ভোট কত? প্রায় 8000। 8000 ভোটে জিতবেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাদের মাধ্যমে যদি আপনার গাঁও পঞ্চায়েতের জনগণকে কোনো বার্তা দিতে চান সেটা দিতে পারবেন। আমি ধন্যবাদ জানাই আমার এই কাঁঠাল জিপির যে ভোটার যারা আছে এখানে। কাঁঠাল জিপিতে আমাদের 5টা ওয়ার্ড মেম্বার আনকন্টেস্টে জয়ী হয়েছেন। আমরা চেয়েছিলাম আরও 2-একটা নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য, আমরা যারা নির্দল মেম্বার খেলছে ওনাকে আমরা দল ছেড়ে দিয়েছি। দলে যেই একজন মেম্বার হয়ে জিতে আসবে ওনাকে আমরা পরে ব্যবস্থা নিব। আর আমার কাঁঠাল জিপি এখানে 35 বছর ধরে এখানে ভারতীয় জনতা পার্টি ধরে রেখেছে। আমি এবারে পঞ্চায়েত নির্বাচনে এখানে কাঁঠাল জিপির সকল জনগণকে আপনাদের মাধ্যমে বলতে চাইছি একটা কথা, যে বিগত দিনে এখানে সবসময় বিজেপি পঞ্চায়েত গঠন করেছিল। এখানে অনেক মানুষের
দাবি অনুযায়ী আশা অনুযায়ী অনেক কাজকর্ম হয়নি। তার জন্য একমাত্র কারণ হচ্ছে আমরা এখান থেকে বিধায়ক কোনোদিন নির্বাচিত করতে পারিনি। এবারের আমাদের আসাম সরকারের মুখ্যমন্ত্রী এবং শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় আমাদের উন্নতির কথা চিন্তা করে এবার আমরা আলগাপুর থেকে আমরা মুক্ত হয়েছি। এবার আমরা বরকলার সঙ্গে যুক্ত হয়েছি এবং শিলচর কাছাড় জেলার সঙ্গে যুক্ত হয়েছি। আগামী 26-এর নির্বাচনে আমরা এখান থেকে বিধায়ক নির্বাচিত করতে পারবো। এবারে পঞ্চায়েত নির্বাচনে জনগণ যদি আমাদের যেভাবে আশীর্বাদ দান করছেন এবং ভোট দান করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, আগামীতে পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নের জোয়ার ববে এবং এই কাঁঠাল জিপি এলাকার যে জনগণের যে আরও কিছু দাবি দাবা রয়েছে সেগুলা অবশ্যই আমরা পূর্ণ করব। সেই কথা আমি সবাইকে দিচ্ছি। আগামীতে আমাদের পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে।